মুখে ড্রেনেজ ও রাস্তা সংস্কারে গাফিলতির অভিযোগ। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বর্ষা ও দুর্গাপুজো দু দরজায় কড়া নাড়ছে, অথচ শহরের উন্নয়নের চিত্র ক্রমশ ভেঙে পড়ছে। এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির বাম কাউন্সিলররা। মঙ্গলবার অনিল বিশ্বাস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তারা বিস্ফোরক মন্তব্য করে বর্তমান বোর্ডের সমালোচনায় সরব হন। তাদের দাবি, বামফ্রন্ট বোর্ডের সময় শিলিগুড়িকে জলে ভাসতে হয়নি। আজ সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট হাঁটু জলে ডুবে যাচ্ছে। বিশেষত শিলিগুড়ি হাসপাতালের সামনে, যেখানে বিগত 34 বছরে কখনো জল জমেনি, এখন বর্ষার সামান্য বৃষ্টিতেই সেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বাম কাউন্সিলরদের কটাক্ষ, মেয়র বেশি কথা বলেন, কাজ করেন কম, উন্নয়নের কথা কাগজে কলমে সীমাবদ্ধ, মাঠে নামলেই বাস্তব চিত্র স্পষ্ট হয়ে যায়। তাদের আরও অভিযোগ, ড্রেনেজ সংস্কার থেকে শুরু করে রাস্তা মেরামত বর্ষার আগে প্রশাসনের কোনো প্রস্তুতি ছিল না। ফলত পুজোর মুখে শহরবাসীকে চরম দুর্ভোগে ফেলেছে বর্তমান বোর্ডের গাফিলতি। এদিন কাউন্সিলর নুরুল ইসলাম জানান, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেছিল, সেটা ছিল কিন্তু মাইক্রো টানেলিং করে হবে, তাতে রাস্তাঘাটের এত ক্ষতি হবে এবং সেটা খুব সেফ। কিন্তু পরবর্তীকালে এই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় না, ওরা মাটি কেটে এটা বসাবে। যদিও এটা অন্য বিষয়, কিন্তু তার ফলে এই দেখবেন বিভিন্ন জায়গায় ধস নামছে, জল জমে যাচ্ছে। এটা আর একটা ভয়ঙ্কর অবস্থা, এটা দেখার কেউ নেই। এটাও কেউ কর্পোরেশনের ব্যাপারে কোনো হেলদোল নেই। এর আগে একটা বোর্ড মিটিং আলোচনা হলো, বলা হলো, কিন্তু আমাদের জয় চক্রবর্তী একটা মোশন নিয়ে এসেছিল এটার উপরে, সে ব্যাপারে ওদের কোনো ইয়ে নেই, কর্ণপাত কিছু করছে না। কিন্তু দেখবেন কর্পোরেশনের আইনের মধ্যে দেখবেন 6টা-7টা বেসিক কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজগুলো হবে। কিন্তু সেই কাজগুলো বাদ দিয়ে যেগুলো রাজ্য সরকার কিছু কাজ করছে বা কেন্দ্রীয় সরকার কিছু কাজ করছে, সেই কাজগুলোকে নিজেদের কাজ বলে একটা প্রচারের মধ্যে নিয়ে আসছে। কিন্তু কর্পোরেশন কোনো কাজ করতে পারছে না, শহর বাড়ছে। এই যে আমাদের কর্মচারী যারা কাজ করে আসে না কেন, অনেক সময় দেখবেন তাদেরকে দুটো কাজ করতে হয়। একটা কাজ করে সকালবেলায় কোনো রকমে করে চলে যায়, ডিউটি আওয়ার্স পর্যন্ত করতে পারে না, অল্প মাইনা, তারপরে টোটো চালায়, তার পেট চালানোর জন্য এটা করতে বাধ্য হচ্ছে সে। আমাদের সময় প্রতি বছর এদের 10% করে বাড়ানো হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। মেয়র বলেছিলেন যে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করে বলেছিলেন যে যারা আমাদের এই যে ডেলি ওয়েজের রেগুলার কর্মচারী আছেন, এদের একটা হেলথ স্কিম করে দেওয়া হবে। সেটাও পরের বোর্ড মিটিংয়ে যখন জিজ্ঞেস করলাম, আর কোনো কথা বলছে না, করেন। ফলে কর্পোরেশনের 700-র উপরে পার্মানেন্ট পোস্ট, সেখানে প্রায় 509টা পদ খালি আছে। তার মধ্যে প্রায় 320টা এই মজদুর, সাফাই কর্মী, এদের পোস্ট খালি আছে। সেই পোস্টগুলো পূরণ হচ্ছে না, কর্পোরেশনে কোনো পার্মানেন্ট লোক নিচ্ছে না। একটা অচল অবস্থা তৈরি হয়েছে, দুর্নীতি বাড়ছে, আর এই কাজগুলোর প্রতি কোনো ধ্যান নেই। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাটের একটা বেহাল দশা, কোনো জায়গায় ডেভেলপমেন্টের কাজ কর্পোরেশনে হচ্ছে না, ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে। আমি দেখবেন লাস্ট বোর্ড মিটিংয়ে বলেছিলাম যে একটা কাজ 16 লাখ টাকার কাজ, 3 বছর সময় লাগলো এটাকে ফর্মাল করতে। ফর্মাল হওয়ার পরে 3 মাস সময় লাগলো ওয়ার্ক অর্ডার দিতে। 3 মাস ওয়ার্ক অর্ডার দেওয়ার পরেও এখনো পর্যন্ত সেই কাজটা শুরুই হয়নি। রাস্তাঘাট পুজোর আগে মেরামতি করার জন্য একটা পরিকল্পনা হয়, এখনো পর্যন্ত সেই সেপ্টেম্বর মাসে পুজো, এবার এখনো পর্যন্ত দেখবেন তার টেন্ডারই হয়নি, টেন্ডারই করেনি। তাহলে প্রি মনসুন কোনো ব্যবস্থা নেই, ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। প্রি পূজা যে প্রিপারেশন, সে ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ নেই। গোটা শিলিগুড়িটা শুধু উন্নয়নের ক্ষেত্রে না, উন্নয়ন মানেটা কি? শুধু রাস্তাঘাটের উন্নয়ন তো না, পরিষেবা তো না। এই যে বর্ষায় লাইটগুলো খারাপ হয়ে যাচ্ছে, একদিন লাগাচ্ছে, পরের দিন খারাপ হয়ে যাচ্ছে, লোক নেই।
দ্বিতীয় একটা হচ্ছে দেখবেন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যদিও আমার বলার বিষয় এটা আজকে না, এটা নিয়ে আলাদা করে বলবো। চারিদিকে এই যে দেখছেন স্কুলে, কালকে আমার চোখের সামনে আমার ড্রাইভার গিয়ে আটকালো ওই পিজুদার বাড়ির ওখানে বয়েজ স্কুলের একটা ছেলেকে ফেলে আর একটা বয়েজ স্কুলের ছেলে, একটা বাচ্চা ছেলেকে মেরে রক্তাক্ত করলো। আর হেডমাস্টার বসে বসে ওখানে বলছেন যে দুই পক্ষের গার্জেনকে ডেকে দেবে, মীমাংসা করবে। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এখন তো আমি মেয়রকে একদিন বোর্ড মিটিং এ বললাম, টোটোওয়ালাদের একটা অন্তপক্ষে আইডি কার্ড দেওয়া। এরা কারা দেখছেন তো, যে মাঝে মাঝেই টোটো, সেদিন একটা মেয়েকে সে খুব বুদ্ধি করে লাফিয়ে পড়েছে বলে বেঁচে গেল ভক্তিনগর থানার এতে, সেই টোটোওয়ালা তাকে প্র্যাকটিক্যালি নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই কোথা থেকে এরা সব আসছে? গোটা শহর জুড়ে উন্নয়নের ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে ড্রাগ অ্যাডিক্ট এবং হচ্ছে প্যাডলারদের একটা রমরমা বাজার তৈরি হয়েছে। চুরি ছিনতাই প্রতিদিন বাড়ছে, নির্বিকার সবে। আর বোর্ড মিটিং এ বলতে গেলে বলতে পারবে না। মেয়রকে যদি আমরা একটা প্রশ্ন করি, আমি যদি জিজ্ঞেস করি যে এই কাজটার নাম কি, উনি সেই কাজটার কথা না বলে উনি বলবেন আমি কলকাতায় যাচ্ছি। একটা প্রশ্ন করা হয়, উনি আর একটা উত্তর দেন। ফলে এই যে অব্যবস্থা গড়ে উঠেছে, আমরা সেই জন্যেই আপনাদেরকে আজকে বলছি, বিশেষ করে আমি আজকে দুটো বিষয় নিয়ে বলতে চাইছি। একটা হচ্ছে এই যে জল জমা নিকাশি ব্যবস্থাকে একদম বন্ধ হয়ে গেছে। এই যে হিলকার্ট রোডে যে ড্রেন দেখছেন না, বৃষ্টি হলেই হিলকার্ট রোডের জল এই দোকানগুলোতে ঢুকছে, হোটেলগুলোতে ঢুকে যাচ্ছে। মানে ড্রেনের জল ড্রেন দিয়ে যাবে কোথায়, ড্রেনের জল ওভারফ্লো করে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই অবস্থায় এরা কোনো উদ্যোগ গ্রহণ করেন। পুজোর আগে যে সমস্ত মেনটেন করার কথা সেগুলো কোনো কিছু হয়নি। কিন্তু দেখবেন খুব বড় করে খরচ করে লাইট লাগিয়ে দেখবেন প্রচার হবে,